আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো ইমেল মার্কেটিং নিয়ে। তো ডে টু ডে লাইফে আমরা কিন্তু সবাই মোটামুটি এখন ইমেল ব্যবহার করি, অফিসিয়াল কাজে অথবা স্টুডেন্ট অবস্থাতেও কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের ইমেল প্রয়োজন হচ্ছে। আমাদের কোনো ফর্ম ফিল আপ করার জন্য অথবা কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইমেল প্রয়োজন হয়। তো এই ইমেলগুলো ব্যবহার করেও কিন্তু মার্কেটিং করা হয়। একটা ছোট উদাহরণ দিয়ে আমি আপনাদের বুঝাই। ধরেন আপনি বাটা শোরুমে গেলেন জুতা কেনার জন্য। তো জুতা কেনার পরে যখন আপনি বিল পে করতে গেলেন, তখন আপনার থেকে তারা আপনার নাম, ফোন নাম্বার আর ইমেলটা রেখে দিল। তো আপনি সব দিয়ে চলে আসলেন বাসায়। তারপর সামনে মনে করেন নিউ ইয়ার, ঠিক এই টাইমে আপনাকে একটা ইমেল দেওয়া হলো বাটা থেকে যে নিউ ইয়ারে আপনি যদি বাটার যে কোনো শোরুমে যান, 20% ডিসকাউন্ট পাবেন। তো তারা তাদের একটা অফার আপনাকে ইমেলের মাধ্যমে জানাচ্ছে। এটা কিন্তু একটা মার্কেটিং টেকনিক, যাতে আপনি এই অফারটা দেখে তাদের শোরুমে আবার যান, আবার নতুন কোনো প্রোডাক্ট কিনেন। এবং সেটা হয়ও, যদি তারা 500 জনকে পাঠায় তার মধ্যে 50 জন হলেও দেখা গেছে তাদের শোরুমটা ভিজিট করে তাদের নতুন কোনো প্রোডাক্ট কিনে ফেললো। এতে কিন্তু কোম্পানির লাভ হইলো, 50টা এক্সট্রা সেল হইলো। সো এটা কিন্তু একটা মার্কেটিং টেকনিক ইমেলের মাধ্যমে করা হচ্ছে। এমনকি আপনি যদি বর্তমানে আপনার নিজের ইমেলটাও চেক করেন, আপনার ইমেলে তিনটা পার্ট থাকে: প্রাইমারি, প্রমোশনাল এবং সোশ্যাল। তো প্রমোশনাল পার্টের মধ্যে দেখবেন বিভিন্ন প্রমোশনাল ইমেল বিভিন্ন কোম্পানি থেকে আসে। সেগুলোতে আপনি যদি একটু চেক করেন, দেখবেন যে কোনো প্রোডাক্ট সেল করার জন্য বা সার্ভিস সেল করার জন্য বা কোনো প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনাকে জানানোর জন্য ইমেল করতেছে তারা। তো এই যে ইমেল ব্যবহার করে যে আমরা মার্কেটিংটা করছি, সেটাকেই মূলত আমরা বলছি ইমেল মার্কেটিং। তো চলেন আমি আমার একটু ইনবক্স দেখাচ্ছি আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন ইমেল মার্কেটিংটা কি। এই যে দেখেন, আমি আমার ইমেলের মধ্যে আছি। এই ইমেলের প্রমোশনস যে পার্টটা আছে এটার মধ্যে দেখেন নেম চিপ থেকে, ডিজিটাল প্রোডাক্টস বিডি থেকে, তারপর এআইপিআরএম থেকে বিভিন্ন টাইপের ইমেল আসছে। এবং এখানে দেখেন সুনো এআই থেকে আমাকে একটা ইমেল দেওয়া হয়েছিল, ব্ল্যাক ফ্রাইডে অফার, যে 40% ডিসকাউন্ট যদি আমি এই সময়ের মধ্যে তাদের এই প্যাকেজটা পারচেস করি, তাহলে 40% পর্যন্ত ডিসকাউন্ট পাবো। এবং কেউ যদি এটা দেখে এবং তাদের ওয়েবসাইটে যায়, পারচেস করে, তাহলে কিন্তু আসলেই সে ডিসকাউন্টটা পাবে। কিন্তু কোম্পানি কিন্তু এই ডিসকাউন্ট দিচ্ছে মূলত আপনাকে তাদের ওয়েবসাইটে আনার জন্য, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা তাদের একটা প্যাকেজ সেল করা। সো ডিসকাউন্ট দিয়ে কিন্তু তারা তাদের সেল বাড়ায় ফেললো। So এইভাবে কিন্তু প্রত্যেকটা কোম্পানি ইমেল মার্কেটিং এর মাধ্যমে হয়তোবা ব্ল্যাক ফ্রাইডে অফারে, হয়তোবা নিউ ইয়ার অফারে বিভিন্ন অফার দিয়ে আপনাকে কিন্তু তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে এবং তাদের প্রোডাক্টগুলো সেল করছে। সো এই ইমেল ব্যবহার করে যে মার্কেটিংটা করা হচ্ছে বা প্রোডাক্ট বা সার্ভিসের যে প্রমোশন করা হচ্ছে সেল করার জন্য, এটাকেই মূলত আমরা ইমেল মার্কেটিং বলি। এবং আমরা ইমেল মার্কেটিং এখন অনেক জনপ্রিয়তা পাচ্ছে। সো এই জন্য এসআরডি মেডি থেকে কিন্তু আমরা সবসময় ইমেল মার্কেটিং অনেক বেশি ফোকাস দিই। এবং আপনারাও কিন্তু ইমেল মার্কেটিং সম্পর্কে যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে এটা নিয়ে একটু রিসার্চ করবেন, কারণ এটা খুবই গ্রোয়িং একটা সেক্টর। প্রতিনিয়ত ইমেল মার্কেটিং এর ডিমান্ড বাড়ছে। আপনারা আমাদের সাথে থাকলে ইমেল মার্কেটিং সম্পর্কে আরো ইনডেপথ শিখতে পারবেন আমাদের অ্যাডভান্স কোর্সগুলোতে। তো আজকের টপিক এতটুকুই ছিল। আশা করি আজকের টপিকটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।